হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইশরাত পায়েল লাইভ হয়ে গেলাম। বিশেষ একটা কারণ আছে, দেখে আগে লাইভটা ক্লিয়ার আছে কিনা। কি খবর আপনাদের সবার? একটু লেট হয়ে গেল, 1:30 বাজে। একটু বেশি সাজগোজ করে আছে তাই না? হাবিবা সুলতানা, ফায়েজ খান, রিজু মৃধা, পিয়া, হাই পিয়া, ঝিনুক, সানিম, হাই সানিম, মোহাম্মদ আল আমিন, ইমন, লালবাবু, আকলো। আচ্ছা, হাই। 1000 মানুষ দেখছে। তো প্রথমে আমি বলছি যে আমি আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা হচ্ছে সেটার সার্টিফিকেশন। এই যে আমার চেহারা, আগের ছবি, অনেক আগের ছবি, আই ডোন্ট নো এই ছবিটা ওনারা কোথা থেকে পাইছে। সো সার্টিফিকেটটা এখানে লেখা আছে, দিস সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্ট টু ইশরাত পায়েল, জাগ্রত স্টার অ্যাওয়ার্ড 2021-22, পপুলার অ্যাঙ্কার, শ্রেষ্ঠ উপস্থাপক 2021-22 ক্যাটাগরিতে আমি আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আমি খুবই প্লিজড। এই যে অ্যাওয়ার্ডটা এটার মধ্যে আসছে। অ্যাওয়ার্ডটা এইটা দেশের বাইরে থেকে বানানো হয়েছে। ট্রফিটা আমি আনবক্সিং করছি খুবই তাড়াহুড়ার মধ্যে, মানে খুবই সুন্দরভাবে অ্যাওয়ার্ডটা আসছে আমার কাছে। অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরলাম মাত্র। দিস ইজ দ্য অ্যাওয়ার্ড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। সম্মাননা, ইশরাত পায়েল জাগ্রত স্টার অ্যাওয়ার্ড, প্রয়াস গ্রুপ প্রেজেন্স জাগ্রত স্টার অ্যাওয়ার্ড। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে অনেকেই ছিল, দিগ্ধ সিনহা মিম ছিল, তারপরে হচ্ছে চঞ্চল চৌধুরী ছিল, আরো অনেকেই ছিল, দিয়ে তায়েব ভাই ছিল। আর অনেক অনেক ধন্যবাদ রিফাত ভাইকে এবং মাইনুদ্দিন ভাইকে আমাকে ইনভাইটেড করার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে একটি সম্মাননা দেওয়ার জন্য। আর আর কি বলবো, রুমানা হক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুঞ্জো হাই, আল সাবা, মাসফিন, মিনহাজ বাপ্পি, গুলাম মর্তুজা, অমিতাভ বিশ্বাস। কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়ে না আমার আনন্দ হচ্ছে না, দুঃখ হচ্ছে। কারণ আমি বিগত 12 বছর যাবৎ উপস্থাপনা করি। আমার উপস্থাপনার ক্যারিয়ার শুরু অনেক ছোটবেলার থেকে। আমি শিশু উপস্থাপক হিসেবে অনেক বাচ্চাদের শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান করতাম, স্কুল ভিত্তিক একটা অনুষ্ঠান করতাম, স্কুল কলেজের একটা বিনোদনমূলক অনুষ্ঠান করতাম, টিফিন ব্রেক, এটা RTV-তে যেত, বাংলা ভিশনে একটা অনুষ্ঠান করতাম। তারপর মাই টিভি যখন অন ইয়ারও হয়নি, মানে জাস্ট টেস্টে চলছে, মাই টিভিতে হাসি খুশি নামে একটা প্রোগ্রাম করতাম। তারপরে যখন আমার কিশোরী ছিলাম তখন অনুষ্ঠান করতাম হচ্ছে আপনার ইয়ামাহা পথে যেতে যেতে, এটা দেশ টিভিতে হতো। তারপর পদ্মকুড়ির আমি চ্যাম্পিয়ন ছিলাম। উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, এগুলো নিয়েই কিন্তু আমার জীবন কেটেছে। কিন্তু আমাকে উপস্থাপিকা হিসেবে 12 বছরে যতজন মানুষ না চিনেছে, এই ফেসবুকের বদৌলতে এবং ক্রিম আপার বদৌলতে, আমার ব্লগের জন্য অনেক মানুষ আমাকে চিনে। কেউ আমাকে এসে বলে না আপু আপনার উপস্থাপনা দেখেছি, অনেক ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে, ম্যাক্সিমাম মানুষই আমার কাছে আসে আপু আপনার ব্লগ দেখেছি। সো ব্যাপারটা হচ্ছে আমরা কেউ টিভি দেখিই না এখন, টিভি দেখার সময়টা চলে গেছে, আমরা মোবাইল ফোনে সবকিছু দেখি। সো কি বলবো, আমার মনে হয় উপস্থাপিকা হিসেবে হ্যাঁ সম্মাননা পেয়েছি, অনেক জাতীয় অনেক অনুষ্ঠান করেছি, আন্তর্জাতিক অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু তৃপ্তি পেলাম না এখন পর্যন্ত উপস্থাপিকা হয়ে, রিকগনাইজেশন পেলাম না, মানুষের মনে জায়গা করে নিতে পারি নাই, পরিচিতি পাই নাই উপস্থাপক হিসেবে। কিন্তু ব্লগার হিসেবে মনে হচ্ছে আমি ব্লগিং এর দুনিয়ায় 3-4 মাস ধরে এসে সফল। সো ইয়েস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দিস অ্যাওয়ার্ড। এগুলো অ্যাওয়ার্ড হয়ে থাকবে। এখন সিনিয়র উপস্থাপক হয়ে যাব, রিটায়ারমেন্টে চলে যাব, ব্লগিং করবো শুধু মনে হয়।
ফারজানা আক্তার, ভালো আছি। আয়শা, হাই আয়শা, থ্যাংক ইউ। বাকির হোসেন, রহিদুল ইসলাম, ধ্রুব তারা, থ্যাংক ইউ। হাই নিশি, কি অবস্থা? মোহাম্মদ তারিক, কি অবস্থা? আনায়া, হ্যাঁ আমাকে আনায়াও ব্লগ দেখেই চিনছে। কোনটা দেখছেন ভিডিও? ক্রিম আপার ভিডিও, রাইট? মানে কি যে বলবো। তাসনিম, হাই তাসনিম। মায়েন উদ্দিন, সুবারিত, হাই। ফেরদৌসি মিলি, পটুয়াখালী থেকে দেখছে। মিম জামান, আদ্রিজা মনি, হাই। বাপ্পি, আফসানা হক, নূরজাহান বেগম, রফিকুল ইসলাম, হাই নাজু, মায়া, রাসেল, সাইদ শুভ, হাই। নূর নবী, হুমায়রা, হাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। আপনারা না থাকলে আসলে কিছুই হইতাম না। এবং আজকে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে এসে কি বলবো, অনেক অ্যাপ্রিসিয়েট করছে। ওকে, সো বেশিক্ষণ লাইভে থাকবো না, আমার অনেক ঝড় ঝাপটা গেছে। তানজিম আক্তার, ইতি, জাহান মাহবুব, সেলিম, সেলিম, হাই। টনি, শাহিনুর, হাই শাহিনুর, মাহমুদুল হাসান, সুমন, জসিমউদ্দিন। আর আজকে আমি একটা অনেক বড় সারপ্রাইজ পাইছি, এটাও আপনাদেরকে বলবো। দীপাবলি, মুন্নি মাহিন, জিল্লু শেখ, নিলয়, এইচ এম, সোহেল তানভীর, কি অবস্থা? মিলন খান, থ্যাংক ইউ সো মাচ। আবারও ধন্যবাদ। আমি আসলে এই অ্যাওয়ার্ডটার জন্য আরো একবার ধন্যবাদ দিতে চাই শিহাব রিফাত আলম ভাইকে এবং মাইন উদ্দিন ভাইকে, তার সাথে সাথে প্রয়াস গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, সেজন্য ধন্যবাদ। শাওন খান, কাউসার আহমেদ, রনি মির্জা, হিরণ, ববিতা সিনহা, হাই ববিতা, ববিতা ফ্রম ইন্ডিয়া, হাই ববিতা। আলামিন, উইলিয়াম, আরিয়ান, বর্ষা রহমান, আমিও তোমাকে ক্রিম আপার ভিডিওতে দিই। যে দেখেন, সি ভালো জিনিস আপনারা কেউ দেখেন না, বলে আপু আপনাকে তো টিভিতে এখন আর দেখা যায় না, দেখি না। আপনি টিভি দেখেন যে আপনি আমাকে দেখবেন? প্রতিদিন প্রত্যেকটা চ্যানেলে, মানে লাইক 1টা থেকে 2টা চ্যানেলে আমার অনুষ্ঠান যায়। আপনারা টিভি দেখেন না, আমাকে টিভিতে দেখবেন কখন সেটা বলেন। তারপরে সবাই বলে আপু আপনি কি করেন আপনার প্রফেশন ডিটেল গুলা। প্রত্যেকটা লাইভে এসে আমি আমার প্রফেশন ডিটেল দেই। আর আমার ফেসবুক পেজের অ্যাবাউটে প্রথম 2 লাইনে কিন্তু লেখা আছে, বাংলায় লেখা আছে। ইংলিশ অনেকে পড়তে পারে না, অসুবিধা হয়, সুবিধার্থে আমি কিন্তু বাংলায় লিখে দিয়েছি আমি কি কি করি। হ্যাঁ, সো ওখানে কিন্তু লেখা আছে আমার প্রফেশন সম্বন্ধে, সবকিছু সম্বন্ধে। আমার ফেসবুক প্রোফাইল আছে, এখানেও আপনারা দেখতে পারবেন। মিসবাহ আহমেদ, আপনার কি করব আপনাকে? তোমার সাথে দেখা করতে চাই, ত্রিশান চঞ্চল। আচ্ছা, এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বেস্ট প্রেজেন্টার হিসেবে পেলাম, সেরা উপস্থাপক হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি। আগামীতে যাতে বেস্ট ব্লগার হিসেবে এবং সোশ্যাল মিডিয়া কি বলবো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড যাতে পেতে পারি, সে দোয়া করবেন আপনারা। বেশি বেশি করে আমার পেজে আপনারা ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং যদি পারেন একটু ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে দেন যাতে এই পেজে আসে। কারণ আমি মাঝে মাঝে অনেক মজার কমেন্ট করি, মজার স্ট্যাটাস দেই। সো অনেক মানুষ হলে হয় কি, আলোচনা করার মানুষ হলে এক একজনের কাছ থেকে এক এক রকম মজার মন্তব্য শোনা যায়, মনটা ভালো হয়, হাসি খুশি। আমার কাছে মনে হয় অনেক সময় যে আমি মজার ফানি স্ট্যাটাস গুলো যে দেই, তারপরে যে কমেন্ট গুলো করি, নিজে একটা মনে হয় যে একটা চুমা দিয়ে দিই। মানে এত সুন্দর, এত ফানি, এত ক্রিয়েটিভ স্ট্যাটাস গুলো আমি কিভাবে দেই, আমি নিজেই চিন্তা করি। রাত্রেবেলা অনেক সময় হাসি যে আমি যে এরকম একটা ফানি স্ট্যাটাস দিলাম অথবা এই ফানি উত্তরটা দিলাম, আমার মাথায় কিভাবে আসলো, আমি এত দুষ্ট কেন। সো এনিওয়ে, যদি পারেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে আমার পেজে ইনভাইট করে দিবেন, আমরা সবাই একসাথে মিলে স্ট্যাটাসে
নিজেদের মনের ভাব প্রকাশ করব, কথাবার্তা বলবো, আড্ডা দিব। ফেরদৌসী বেগম, থ্যাংক ইউ সো মাচ। সোহেল, সজীব, মোকারম হোসেন, হাই। হুমায়ুন কবির, হাই। সাব্বির, ইব্রাহিম, রশিদুল ইসলাম আপু, এগুলোর জন্য বেশি ভালো লাগে। আচ্ছা, সোহেল খান, ইনশাল্লাহ আগামীকাল আরো অ্যাওয়ার্ড অর্জন করবেন, চট্টগ্রাম থেকে শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। রূপক, হাই। আনায়া, সজীব, সুপ্রীতিম, ফারজানা। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন। এটা আমার নতুন ড্রেস, আমি ডিজাইন করছি। এটা আমি বানাইতে দিছি অ্যাকচুয়ালি 2 মাস আগে, কিন্তু আমি টেলারের কাছ থেকে নেই নাই। আরো 2টা ড্রেস বানাইতে দিছিলাম, একদম জামা কাপড়ের সর্বনাশ করে দিছে, ওগুলো আর পরা যাবে না। একটা খুব কষ্ট করে পরছি, তাও আবার উল্টাপাল্টা বানাইছে। সো ইয়া, কি অবস্থা সুমি? ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখছো ড্রেস, যে ওইটা বানাতে দিলাম, যে এইভাবে বানাইছে। আরেকটা যেটা গুচি প্রিন্ট দিয়ে বানাইতে দিছিলাম ওটা পারে নাই, এটা খুবই বাজে হয়েছে। হাই, হ্যালো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাই নাফিজা, বাই 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 বাই। ফেরদৌসি মিলি, তুমি এত ভালো কেন? ফেরদৌসি আপা, আপনি তো আমাকে একটা বাজে কমেন্ট করছিলেন না? আপনি তো একটা বাজে কমেন্ট করছিলেন। এনিওয়ে, বাজে কমেন্ট করেন আর ভালো কমেন্ট করেন, সমস্যা নাই, বাট কমেন্ট করেন, সাথে থাকেন, দোয়া করবেন। হাই সিথি কুন্ডু, কেমন আছো? সোহাগ রেজা, হ্যাঁ, বাজে কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, বাট অবশ্যই কমেন্ট করবেন, আমার পেজের সাথে থাকবেন, দোয়া করবেন আমার সাথে, যাতে সব বাধা বিপত্তি পেরিয়ে আমি এগিয়ে যেতে পারি এবং সারা জীবন যাতে আপনাদেরকে মানে হাসাতে পারি এবং এন্টারটেইন করতে পারি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।